দেশের বাইরের খবর, গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। উপত্যকাটির প্রতি 50 জনে একজনের মৃত্যু হলো এই যুদ্ধে, আর আহত লক্ষাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে নতুন করে শুরু হওয়া হামলায় একদিনে আরও অন্তত 35 জন মারা গেছে। এদের মধ্যে আছে হামাসের একজন সিনিয়র নেতাও। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অর্ধলক্ষ মৃত্যু যে কোনো যুদ্ধে একটি ভয়াবহ ভয়ঙ্কর মাইলফলক। গাজার জন্য এই মৃত্যু সংখ্যা আরও করুণ, কেননা একটি প্রজন্ম ধ্বংস হয়ে গেছে এই যুদ্ধে। নিহতদের 17,000ই শিশু, আর বাকিদের মধ্যে আছে উল্লেখযোগ্য সংখ্যক নারী আর প্রবীণরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। 2023-এর 7 অক্টোবর যুদ্ধ শুরুর আগে উপত্যকাটির জনসংখ্যা ছিল 23 লাখের মতো। সে হিসেবে নিহত 50,000 মোট জনসংখ্যার 2.1%। অর্থাৎ এখন পর্যন্ত এই যুদ্ধে অঞ্চলটির প্রতি 50 জনের একজন নিহত হয়েছে। সেই সাথে শেষ হয়ে গেছে তাদের স্বপ্ন প্রত্যাশা। রোববারও গাজার উত্তর ও দক্ষিণ কিংবা মধ্য অঞ্চলে ভোর থেকে শুরু হয় হামলা। দখলদার হামলায় তুফা এলাকায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। জেইতুন, বেইত লাহিয়া আর দেইর আল বালাতে প্রাণ গেছে বহু মানুষের। খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল বাদরাউল ও তার স্ত্রীর। নিজেদের তাঁবুতে নামাজ পড়ার সময় এই হামলার শিকার হন তারা। অনেক কষ্ট নিয়ে আজ শেষ বিদায় জানাতে এসেছি আল বারদাউইলকে। তবে শহীদ হয়েছেন তিনি। ফিলিস্তিনিরা তার কথা মনে রাখবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। 4 মাসের যুদ্ধবিরতিতে দক্ষিণ লেবাননে এটি আইডিএফের সবচেয়ে বড় হামলা। এর আগে ইসরায়েলের মেটুলা লক্ষ্য করে ছোড়া হয় 3টি ক্ষেপণাস্ত্র, যদিও তার দায় অস্বীকার করেছে হেজবুল্লাহ। মিলা খন্দকার, চ্যানেল 24।